إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করলেন সেজন্য শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই সপ্তাহেও ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে চরিত্র নিয়ে আখলাক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা নিয়ে, যে তিনি কত বড় মনের মানুষ ছিলেন, তার মনটা কত বড়, তার মনের ভিতর ছিল না কোনো কৃপণতা, ছিল না সংকীর্ণতা, ছিল না কোনো ভেজাল, ছিল না কোনো কাদা। মনটা ছিল তার ফ্রেশ এবং উম্মতের জন্য তিনি ছিলেন দরদি, এবং শুধু উম্মতের জন্য নয়, যারা তার উম্মত ছিলেন না অর্থাৎ বিধর্মী যারা তাকে মানত না তাদের সাথেও তিনি সৌহার্দ্যপূর্ণ কত নমনীয় আচরণ করেছেন, যা এই পৃথিবীতে অন্য কোনো মানুষ থেকে আমরা এই দৃষ্টান্ত আজও পর্যন্ত খুঁজে পাইনি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি গুণ নিয়ে, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন, সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। একটা জিনিস আমরা যদি খেয়াল করি, একটা মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে তার কথার মাধ্যমে। একটা মানুষের কথার মাধ্যমে অনেক মানুষের মনটা সে জয় করে নিতে পারে। আর মানুষ ভালো হলেও যদি তার কথা অসুন্দর হয়, খারাপ হয়, বাক্য সুন্দর না হয়, সাজিয়ে গুছিয়ে না বলতে পারে, তখন ভালো কথাও অন্য মানুষের কাছে তখন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো আমার নবী কিভাবে কথা বলতেন সেগুলো যদি কোনো মুসলমান ফলো করে, খেয়াল করে, জানে, তাহলে তার কথা শুনেও অন্য অন্য হাজার বিধর্মী মানুষও ইসলাম গ্রহণ করতে অটোমেটিকভাবে বাধ্য হবে, খুশির সাথে বাধ্য হবে। যেরকমভাবে নবীজির কথা শুনে অসংখ্য বিধর্মীরা ও মুসলিমরা মুসলিম ধর্ম গ্রহণ করেছে। তো নবীজির কথার কিছু দিক রয়েছিল, যে দিকগুলো সামনে রেখে নবীজি কথা বলতেন। এর অন্যতম একটা দিক ছিল নবীজি সবসময় সত্য কথা বলতেন। কি বলতেন ভাই? নবীজির কথার মধ্যে যে ধরন, সিস্টেম, পদ্ধতি, এর ভিতর অন্যতম একটা গুণ কি ছিল ভাই কথার? যে তিনি কথার ভিতর কখনো মিথ্যা বলতেন না। তো মিথ্যা কথা যদি নবীজি বলতেন, এটা নিয়ে আমরা এক সপ্তাহ আলোচনা করছিলাম। তো সেদিকে আজকে আর আমরা যাবো না, এটা সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি যে নবীজি কখনো কথার ভিতরে কি করতেন না? মিথ্যা কথা বলতেন না। এবং তিনি হাসির ভিতরে দুষ্টামি করার সময়, রসিকতা করার সময়ও তিনি মিথ্যা কথা বলতেন না। যেরকমটা আমরা অনেক সময় আমাদের ছোট সন্তানদের সাথে কথা বলার সময় দুষ্টমি করে মিথ্যা কথা বলি বাবা আসো ভাত খাও, ওই যে বাঘ আসতেছে, পাগল আসতেছে, আমরা কি হাসি মজা করে কি করতেছি? বাচ্চার সাথে মিথ্যা কথা বলছি। আমার নবীজি হাসির ছলেও, রসিকতার ছলেও কখনো তিনি কি করতেন না? কথার ভিতরে মিথ্যা প্রবেশ করতেন। হুজুর একটু মিথ্যা বলি ব্যবসার স্বার্থে, নাহলে কাস্টমার নিতে চায় না। যদি আমি বলি আসল কেনা দামটা, তাহলে আমার থেকে চলে যাবে, অন্য দোকানদারের কাছে চলে যাবে। এই কারণে বাধ্য হয়ে এরকমটা বলি। আমার নবীজি কি ব্যবসায়ী ছিলেন না? অবশ্যই আমার নবীজি ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি ব্যবসা করেছেন সত্যবাদিতার মাধ্যমে। আমরা সকলে ইতিহাস জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিবাহর আগে
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার পার্টনার হয়ে, অর্থাৎ তার অর্থের মাধ্যমে নবীজি ব্যবসা করেছিলেন। আম্মাজান খাদিজা বারংবার বিভিন্ন মানুষের কাছে টাকা দিয়ে ব্যবসার কাজ করাইছেন, কিন্তু বারবার তিনি ব্যর্থ হয়েছেন ওই লোকের মাধ্যমে। কিন্তু নবীজিকে যখন ব্যবসার অর্থ দিলেন, নবীজি তখন সাকসেসফুল হলেন। এই সাকসেস হওয়ার মাধ্যম কি ছিল? সবচেয়ে বড় যে ছিলেন সততা। নবীজি সততার মাধ্যমে তিনি ব্যবসা করেছিলেন। তো তার পুরা কেরিয়ার, পুরা জীবনে কথার ভিতরে কি ছিল না ভাই? মিথ্যা ছিল না। আমি আপনিও যদি কথার ভিতরে সত্যতা রাখতে পারি, মানুষের কাছে আমি কি হতে পারবো? খুব প্রিয় হতে পারবো, এবং আমি যেখানে যাব সেখানে সাকসেস হতে পারবো। দুঃখের সাথে বলতে হয়, আপনারা সকলেই অবগত, আমরা বাজার ঘাটে গেলে দেখি যে হিন্দুরা আমাদের প্রকাশ্য শত্রু। এরপরও অনেক সময় আমরা দেখি যে হিন্দুর দোকানে, মুসলমানের দোকানের যত কাস্টমার, তার থেকে হিন্দুর দোকানে কাস্টমারটা বেশি হয়। অনেক জায়গা আছে, ফরিদপুর দেখেছি, বাগদা দেখেছি, আমি পয়সা দিয়ে বিভিন্ন, আমার যেখানে গেছি অনেক জরিপ করছি। এর অন্যতম কারণ আমার ব্যক্তিগত মতামত হিসেবে দেখছি, তারা মুসলমানের তুলনায় কথার ভিতরে ফাঁক ফোক কম রাখে। ফাঁক ফোক কি রাখে? তা এই যে নবীজির যে গুণটা ছিল, সেই গুণটা নিল কে? বিধর্মীরা। যার কারণে এই একটা গুণ বিধর্মীর ভিতরে চলে যাওয়ার পরও, যদিও সে অমুসলিম, এরপরও তার ব্যবসার মধ্যে এক মুসলিম থেকেও তার ব্যবসাটা হালাল ভাবে হচ্ছে এবং তার বরকত বেশি হচ্ছে। ঠিক না? তার আয় রোজগার কি হচ্ছে? বেশি হচ্ছে। বরকত বলে কথাটা আমার ভুল হবে, আল্লাহ মাফ করুক। তার আয় রোজগার বেশি হচ্ছে। বরকত তো মুসলমানদের সাথেই খাটে, হিন্দুর সাথে শব্দটা খাটে না। তো তার আয় রোজগার কি হচ্ছে? বেশি হচ্ছে। এই কারণ কি? একটা হিন্দু সততার সাথে রাখতেছে। একটা কাপড় দেখবেন পাশের দুই দোকানে দাম 200 করে, ওই হিন্দু 180 বিক্রি করতেছে, 170 বিক্রি করতেছে, বিভিন্ন পণ্য এভাবে বিক্রি করতেছে। মিষ্টির দোকান তো অনেকেই দেয়, কিন্তু আগে এগিয়ে থাকে হিন্দুরা, কারণ মালের ভালো অথবা তাদের যে সততা, দাম কমের দিক দেয়, এদিক দিয়ে তারা এগিয়ে থাকে। সেজন্য ভাই আমি আপনিও যদি নবীজির থেকে শিক্ষাটা নিতে পারি, সততা রাখবো। বরকত দেওয়ার মালিক কে? কে ভাই? সন্দেহ আছে? নবীজির কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, ক্ষুধার যন্ত্রণা, কি মসজিদের সামনে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। হযরত আবু বকর আবু হুরায়রার সামনে দিয়ে যাচ্ছে। আবু হুরায়রা এমন একটা কথা জিজ্ঞাসা করলেন, যে কথার মাধ্যমে তিনি ইনডাইরেক্ট ভাবে বোঝাতে চাইলেন, ও আবু বকর আমি ক্ষুধার্ত, ও আবু বকর আমি ক্ষুধার্ত। আবু বকর বুঝলেন না, না বুঝে ও মতো চলে গেলেন, কারণ আবু বকরের বাসায় খাবার নাই। একটু পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, তার কাছেও আবু হুরায়রা এমন ভাবে বললেন খাবারের বিষয়, খাবারের আয়াত বা বিভিন্ন ঘটনা বললেন, যাতে ওমর বুঝতে পারে আবু হুরায়রার পেটে ক্ষুধা। কিন্তু ওমর বুঝেও না বোঝার ভান করলেন। এর কারণ হলো ওমরের বাসায় ওইরকম খাবার নাই যে আবু হুরায়রাকে খাওয়াবে। এর কিছুক্ষণ পরে আমার নবীজি আসে। নবীজি তার বুঝতে দেরি হয় না, হয় চলো আবু হুরায়রা চলো। নবীজির সাথে গেলেন। আবু হুরায়রার মনের ভিতরে সান্ত্বনা, শান্তি লাগলো, হয়তো এবার কোনো খাবারের ব্যবস্থা হবে। কারণ মানুষ তাকে মিল্কি বেরামের রোগী মনে করতো ক্ষুধার যন্ত্রণার কারণে, এরকম ভাবে সে ছটফট করতো ক্ষুধার যন্ত্রণায়। মানুষ মনে করতো মিল্কির রোগে ধরছে, একটা রোগ আছে না খালি হিমসি মারে, ওই রোগটা তার মনে করতো। কিন্তু আসলে তা না। আবু হুরায়রা বলেন আমার ওই রোগ ছিল না, মানুষ মনে করতো ওই রোগ, কিন্তু আসলে আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম। তখন আবু হুরায়রা নবীজির কাছে গেলেন। নবীজির সাথে যাওয়ার পরে নবীজি তখন ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পরে আম্মা জানকে জিজ্ঞাসা করেন ঘরের ভিতরে কিছু আছে কিনা। আম্মা জান বলেন এক বেলা দুধ আছে, আর কিছুই নাই। ওই দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসলে এক বেলা আমার বাড়ি, এক বাবা আধা কেজি এরকম দুধ হবে। নবীজি বলেন ও আবু হুরায়রা, আবু হুরায়রার মধ্যে খুশি, দুইজনে খাবে। আবু হুরায়রা বলেন আবু হুরায়রা যাও আহলে সুফান, অর্থাৎ নবীজির মাদ্রাসা যত ছাত্র যারা নবীজির কাছে সব সময় দিন শেখে, তাদেরকে সবাইকে ডাক দাও। না আবু হুরায়রা ব্যাপার কি, দুধ হলো একটু, দাওয়াত দিল সবাই, ব্যাপার কি? আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন যে আয় হ্যাঁ এ কি সিদ্ধান্ত, এখন কি হবে? তা আমি তো ভাগে কিছুই পাবো না, আমার সেই মিল্কি বেরামের যে সমস্যা, মানে ক্ষুধার ছটফট, সেটা তো থেকেই যাবে। কিন্তু নবীজির আদেশ, আহলে সুফার যত ছাত্র সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর সবাই আসলো। আবু হুরায়রাকে বললেন যাও তুমি খাওয়ানো শুরু করো এক পাশ দিয়ে। এই হায় বাকিকের কিছু পাওয়া যাবে। একজনকে দিলেন, সে বিসমিল্লাহ বলে মন ভরে খেলো। দ্বিতীয় জনকে দিল, এরকম খেলো। এরকম করে 70 থেকে 80 100 জন ছাত্র দুধ পান করলো। আল্লাহর কি বরকত, আল্লাহর কি কুদরত, এক ফোঁটা দুধ কমে নাই।
তখন ওই দুধ নিয়ে নবীজি আবু হুরাইরাকে বললেন, ও আবু হুরাইরা, ব্যাপার কি? এই নাও দুধ পান করো। আবু হুরাইরা মন তো খুশি। আবু হুরাইরা কয়, আমি দুধ নিলাম, খাইলাম। নবীজি বলেন, তুমি আবার খাও। আবু হুরাইরা আবার খাইলেন। নবীজি বলেন, তুমি আরো খাও। তিনবারে কোথায় আমার গলা পর্যন্ত আসছে, এত তৃপ্তি সহকারে আমি দুধ খাইছি। ব্যাপার কি? এই গলা পর্যন্ত খাওয়ার পরেও দেখি ওই দুধের বাটির থেকে এক ফোঁটা দুধ কমে নাই। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে দুধটা খাইলেন আর তিনি শেষ করে দিলেন। এই যে আমি বরকত, যেটা এটা এক্সাম্পল দিলাম, উদাহরণ। বরকত কাকে বলে? আল্লাহ যদি কোনো মুসলমান যদি সৎ পথে চলে, সততার সাথে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ চাইলে এইভাবে বরকত দিতে পারে। আল্লাহ এখন আছে কিনা ভাই? আছে। তা বরকত দিতে পারে না নাকি সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। ওই বরকত আল্লাহ এখন দিতে পারে। তো সেজন্য ভাই আমি আপনি নবীজির সিরাত থেকে, জীবনে থেকে একটা শিক্ষা নেব। আমার কথার ভিতরে আমি কি করব না? মিথ্যা কথা প্রবেশ করাবো না। আমার ব্যবসার ভিতরে আমি মিথ্যাকে আশ্রয় দেব না। আমার পরিবার, তারপরে সমাজ, যেখানে আমি যাব, আমার কথার ভিতরে আমি মিথ্যাকে ঢুকাবো না। মনে করতে পারি যে মিথ্যা বলে সাময়িক কি সুন্দর করা যায়, বর্তমান সময়টাকে আপনি সুন্দর করতে পারবেন, দুনিয়াটাকে সুন্দর করবেন, কিন্তু কশ্চিনকালেও আপনি বরকত পাবেন না। বরকত যদি না থাকে, তখন লাভ হবে 200, কিন্তু লস হবে 2000। এটার নাম হলো বরকত থেকে উল্টা, বরকতের উল্টাটা। তো নবীজির কথা বলতেন ভাই, এর ভিতরে কি থাকতো ভাই? সব সময় সত্য কথা তিনি বলতেন। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, স্পষ্টভাবে তিনি কথা বলতেন। তার কথার ভিতর কোনো জড়তা ছিল না, মানে কোনো অস্পষ্টভাবে তিনি কথা বলবে এমন না। এমন ভাবে কথা বলতেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজির কথা চাইলে সাহাবায়ে কিরাম গুনতে পারতেন যে নবীজি আজকে কয়টা কথা বলেছেন। নবীজি আজকে কয়টা কথা বলেছেন সাহাবায়ে কিরামরা গুনতে পারতেন। তো নবীজি কি করতেন ভাই? স্পষ্টভাবে, সুন্দরভাবে, পরিষ্কার করে কথা বলতেন। তো সেজন্য আমাদের উচিত প্রত্যেকটা, আমি গ্রামে থাকি, তবে কি হয়েছে, আমার উচিত সুন্দর ভাষায় কথা বলা। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলতেন, অন্যতম কথার দিক ছিল ধীর স্ত্রীর সাথে কথা বলতেন। কিভাবে ভাই? ধীর স্থিরতার সাথে, মানে খুব তাড়াহুড়া করে, একেবারে তড়িঘড়ি করে এরকম তিনি কথা বলতেন না। ধীর স্থির ভাবে, যে মানুষ যেন প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিক অর্থে ভুল ব্যাখ্যা যেন কোনো মুসলমান না পায়, সেজন্য নবীজি সুন্দর করে ধীর স্ত্রীর সাথে কথা বলতেন। আরেকটা হাদিস থেকে জানা যায়, নবীজি যখন কথা বলতেন, প্রত্যেকটা সাহাবী মনে বোঝানোর জন্য নবীজি এক একটা কথাকে তিনি 3 বার করে বলতেন। 4 নম্বর, নবীজির কথার মধ্যে ছিল রসিকতা। তিনি কথার মধ্যে হাস্যজনক, হাসিমুখী কথা বলতেন। গোমরা করে কথা তিনি বলতেন না, মানে মুখের ভিতরে হাসি রেখেই কথা বলতেন। এক সাহাবী বলেন, আমি নবীজিকে যখনই দেখি, নবীজি দেখি মুস্কি আসতেছে। সুবহানাল্লাহ। মুস্কি হাসাও কি ভাই? ইবাদত। মুস্কি হাসা কি? নামাজ যেরকম ইবাদত, দান সবকে ইবাদত, মুস্কি হেসে দিয়ে কথা বলাও একটা ইবাদত। নবীজি কথা বলতেন, সব সময় সাহাবায়ে কেরাম দেখতেন নবীজির মুখটা হাসি লেগেই আছে। সুবহানাল্লাহ। আমরা কি পারি না এই শিক্ষাটা গ্রহণ করতে ভাই? নবীজি ব্যক্তিগত জীবন দেখেন কত দুঃখে ভরা ছিল। ছিল না বাবা, ছিল না মা, ছিল না তোর আপন কোনো জন, সবাই আস্তে আস্তে করে বিদায় নিয়ে চলে গেছেন ছোট থাকতেই। না ছিল অর্থ, না ছিল তার কোনো ভালো দামি গাড়ি বাড়ি। এই যে ব্যক্তিগত এত কষ্ট, এত যন্ত্রণা, এরপরও কথা বলার সময় কাউকে এটা বুঝতে দিতেন না। ভিতরে কষ্টে ভরা বা দুঃখ, যন্ত্রণা, ক্ষুধা, 2 মাস চুলায় আগুন জ্বলতো না, এরপরও তিনি যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেতেন। এজন্য ভাই চেষ্টা করবো গোমরামুখী কারোর সাথে কথা না বলা। ব্যক্তিগত জীবনে আমাদের অনেক দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, যন্ত্রণা থাকতে পারে, বিরহ থাকতে পারে, অভাব থাকতে পারে, রোগ থাকতে পারে, মুসিবত থাকতে পারে, কিন্তু এটা মানুষের সাথে আমরা প্রকাশ না করবো না। প্রকাশ করবো কার কাছে ভাই? মোনাজাতে। এই জন্য কি বলা হয়? তুমি কাঁদো, তোমার কান্না না আসলে কান্নার ভান কর। সুবহানাল্লাহ। আল্লাহ মোনাজাতে হাসতে বলছেন? কাঁদতে। তো কাঁদার সময় কাঁদতে হবে, আর হাসার সময় হাসতে হবে। তো মানুষের সাথে যখন তুমি কথা বলো, হাসি মুখে বলো, আর মোনাজাতে যখন তুমি হাত উঠাও, কান্নার জন্য চেষ্টা করে যাও।
কিন্তু আমরা মুখটাকে গোমরা করে রাখি। যখন আমরা কথা বলতে যাই মনে হয় সে মনে হয় আমাকে 500 কোটি টাকা ঋণ করছি, তাকে সালাম দিলাম, মানে এমন একটা ভাব আমরা করি মনে হয় তার সাথে আমার ঝগড়া ছিল। আসলে কি তাই ভাই? নাই। কিন্তু এটা কেন হয়? আমার নবীজির সিরাত থেকে আমরা শিক্ষা নেই, যার কারণে হয়তো সে স্ত্রীকে নিয়ে টেনশন বা ফ্যামিলি নিয়ে টেনশন। এই টেনশনটা আরেক ভাই যখন সালাম দিচ্ছে, কথা বলছে, তখন এটার বহির প্রকাশ তিনি ঘটাচ্ছেন আরেকজনের মাধ্যমে। তাহলে তোমার ঝগড়াটা হলো কার সাথে, আর তুমি বহির প্রকাশ ঘটাও কার সাথে? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমার আলোচনা আজকেই শেষ করবো ইনশাআল্লাহ। বসের মালিক, অফিসের মালিক তার কর্মচারীর সাথে খারাপ, মানে দেরি হওয়ার কারণে তার সাথে বাজে আচরণ করছে, ধমক দিয়েছে। সেই কর্মচারী রাগী ক্ষিপ্ত বাসার থেকে বের হয়েছে, বাসার থেকে বের স্ত্রীর কাছে গেছে, স্ত্রীর সাথে এসে খারাপ আচরণ। কেন? তার মালিক করছে ওই রাগটা মালিকের সাথে খাটাইতে পারে নাই, এসে খাটাইলো কার সাথে? স্ত্রীর সাথে। স্ত্রী তার হাজব্যান্ডের সাথে পারে নাই, সে তার রাগটা প্রয়োগ করলো তার সন্তানের সাথে, বড় সন্তানের সাথে। ওই সন্তান কার সাথে খারাপ? মার সাথে না, সে কিন্তু তার ছোট ভাইয়ের সাথে রাগটা খারাইলো। ছোট ভাই আর পারে না, কি করবে? ঘর থেকে বের হয়ে গেছে, সামনে রয়েছে একটা কুকুর, ওই ইটের ঢিল পাইছে, ইটের টুকরে কুকুরের গায়ে মারছে জোরে, আর কুকুর ঘেউ ঘেউ করতে করতে আরেকজনে কামড় দিয়েছে অথবা দেয়নি। তো যাই হোক, এই যে একটা এক্সাম্পল দিলাম, দেখেন রাগটা কোথায় ছিল? তার মালিকের সাথে। তার রাগটা হজম করতে না পারার কারণে, স্ত্রীর সাথে মুচকি হাসি দিতে না পারার কারণে এই ক্ষতিটা, এটা ভাইরাসটা ওই কুকুর পর্যন্ত ছড়ায় গেছে। আমি আপনি ভাবি যে না, একজনের সাথে খারাপ আচরণ করে এতটুকু পর্যন্ত ক্ষান্ত, বিষয়টা এমন নয়। এটার দ্বারা অন্য দূর পর্যন্ত চলে যায়, অনেক দূর, যেটা আমরা ফিল করি না, অনুভব করি না, টের পাই না, বুঝতেও পারি না। সেজন্য সবার কাছে আজকের এই আলোচনা থেকে শিক্ষা হলো যে আমরা যখন কথা বলবো, আরেকজনের সাথে রাগ হয়েছে, সেই রাগটা আমি আরেকজনকে দেখাবো না। আমার ভিতরে কষ্ট দুঃখ, সেটা আমি মুসলমানের সামনে প্রকাশ করব না। প্রকাশ করব কার কাছে? কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোন মুসলমান যদি আরেক মুসলমানের কাছে নিজের দুঃখের কথা বলে বেড়ায় আর আল্লাহর কাছে না বলে, কসম আল্লাহর, ওই বান্দার দুঃখ দিন দিন বাড়বেই। এটা হাদিসের থেকে স্পষ্ট বাণী। যদি আল্লাহর কাছে না বলে মানুষের কাছে বলে, মানুষের কাছে চাইয়া বেড়ায়, হাত পাতে চায়, দুঃখের কথা বলেই বেড়ায়, আল্লাহর কাছে কখনো সে দুই হাত তুলে বলে না, আল্লাহ তোর দুঃখ বাড়াইয়া দেয়। আর যে বান্দা ধৈর্য ধরে মানুষের কাছে প্রকাশ করে না কষ্টের কথা, আল্লাহর কাছে শেয়ার করে, আল্লাহ তাকে অতি দ্রুতই তার কষ্টগুলো দূর করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে দুঃখের কথা আল্লাহর কাছে বলার, সুন্দরভাবে কথা বলার, সত্য কথা বলার এবং দৃষ্টিরভাবে কথা বলার, রসিক মানুষের সাথে হাসি মুখী কথা বলার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কবলাল জুমা পড়ে আদায় করেন, বাকি নামাজে পড়ে দোয়া আছে, আমরা সকলে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ।